নেতানিয়াহু যদি যুদ্ধাপরাধী হয়ে থাকে, গণহত্যার জন্য অভিযুক্ত হয়ে থাকে, তাহলে এরাও মার্কিন যুদ্ধবাজরা এবং এই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার আগের বাইডেন প্রশাসন থেকে শুরু করে এদের সবাইকে আজকে যুদ্ধাপরাধী, আজকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে প্রয়োজন বোধে ওদেরকে দাঁড় করানো দরকার। তারা ধারাবাহিকভাবে হামলা, আক্রমণ এবং এই হত্যাযজ্ঞ তারা সেখানে অব্যাহত রেখেছে। ওদের চোরের সাক্ষী কাঠকাটা বলে ইসরায়েলের প্রধান, আজকে তাদের সহযোগী কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ গোটা পশ্চিমা বিশ্ব, তারা আজকে এই গণহত্যার প্রধান মদতদানকারী। আমি নেতানিয়াহু চক্রের পাশাপাশি আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করি এই গণহত্যার জন্য। আমি অভিযুক্ত করি তার আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে। এদের ওখানে সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রপতি পরিবর্তন হয়, কিন্তু আজকে ইসরায়েলকে মার্কিন যে মদত, তার কোনো পরিবর্তন হয় না। মার্কিন যে ইহুদি চক্র, মার্কিন রাজনীতির অর্থনীতি অনেকখানি মার্কিন ইহুদিরা তারা নিয়ন্ত্রণ করে। সে কারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, রাষ্ট্রপতি পরিবর্তন হলেও আজকে ইসরায়েলের জায়নবাদী এই যে যুদ্ধবাদ চক্র, তাদেরকে সমর্থন দানের ক্ষেত্রে তাদের নীতির কোনো পরিবর্তন হয় না। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করি এরাই আবার মানবাধিকারের কথা বলে। প্রতিনিয়ত ইসরায়েল যেভাবে হত্যাকাণ্ড করছে, নারী শিশুকে মানুষকে হত্যা করছে, একবিংশ শতাব্দীর এর চেয়ে বড় হত্যাযজ্ঞ, এর চেয়ে বড় গণহত্যা গত 25 বছরে আর সংগঠিত হয় নাই। সেখানে যারা গণতন্ত্রের খবর দেয়, প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে, তারাই আজকে এই হত্যাযজ্ঞে নেতানিয়াহুর প্রধান মদতদাতা হিসেবে তারা ভূমিকা পালন করছে। আর তার মানে এক এক মহাদেশের জন্য তাদের মানবাধিকারের এক এক মানদণ্ড। ইউরোপের জন্য এক ধরনের, আফ্রিকার জন্য এক ধরনের, ল্যাটিন আমেরিকার জন্য আরেক ধরনের, এশিয়ার জন্য আরেক ধরনের। আজকে ইসরায়েলের এই গণহত্যার মধ্য দিয়ে পশ্চিমা মদদে ঠান্ডা মাথার ক্লিনজিং যে অপারেশন চলছে গোটা ফিলিস্তিন জুড়ে, তাতে পশ্চিমা দুনিয়ার তাদের যে গণতন্ত্রের মুখোশ, মানবাধিকারের মুখোশ, পুরোপুরি এটা আজকে খসে পড়েছে। সুতরাং এরাও আজকে নেতানিয়াহু চক্র, নেতানিয়াহু যদি যুদ্ধাপরাধী হয়ে থাকে, গণহত্যার জন্য অভিযুক্ত হয়ে থাকে, তাহলে এরাও মার্কিন যুদ্ধবাজরা এবং এই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার আগের বাইডেন প্রশাসন থেকে শুরু করে এদের সবাইকে আজকে যুদ্ধাপরাধী, আজকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে প্রয়োজন বোধে ওদেরকে দাঁড় করানো দরকার। নেতানিয়াহুকে আপনারা জানেন, তাকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত করা হলেও এখনো নেতানিয়াহুকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। ওখানে নেদারল্যান্ডে সেখানে আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে, আমরা এই সমাবেশ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘকে আহ্বান জানাতে চাই, এই গণহত্যাকারী এই নেতানিয়াহুকে অবিলম্বে সেখানে গ্রেপ্তার করে নেদারল্যান্ডের হেগে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল আছে সেখানে তাকে হাজির করা হোক। আর জাতিসংঘ এখানে পার্টির নেতা মোস্তাক ভাই এখানে বলেছেন, জাতিসংঘ কেবলমাত্র প্রস্তাব পাশ করে তার দায়িত্ব শেষ করছে। এই জাতিসংঘকে বাস্তবে নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দুনিয়া। এরা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে। পৃথিবীর কোথাও যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, কোথাও তারা প্রস্তাব পাশের বাইরে, কার্যত কোথাও তারা বড় কোনো ভূমিকা পালন করতে পারে না। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনাদের মনে আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এখানে ভেটো প্রয়োগ তারা করেছিল। গত 53-54 বছর এদের উপযুক্ত কোনো শিক্ষা হয় নাই। এখন তারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জাতিসংঘকে পুনর্গঠন করতে না পারলে,
জাতিসংঘকে রিঅর্গানাইজ করতে না পারলে, গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না। ফলে আজকে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেটো ক্ষমতা আছে, সেই ভেটো ক্ষমতাকে আজকে প্রত্যাহার করতে হবে। যদি এটা সারা দুনিয়ার রাষ্ট্রগুলো যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হয়ে থাকে, এই প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করতে হবে।